ওয়াজ মজার জন্য না, ওয়াজ হাসি তামাশার জন্য না। আমরা তো মনে করি বক্তা যদি একটু না হাসায়, এটা বক্তা কেটে কোনো বক্তা পাঞ্চা মার্কা বক্তা দাওয়াত দিছে কেটা? ওয়াজ কি হাসার জন্য না কাদার জন্য? জোরে এখন। কিন্তু আজকে ওয়াজ মাহফিলগুলো হাসি তামাশার কেন্দ্রবিন্দু হয়ে গেছে। ভাই ওয়াজ তো হবে কান্নাকাটির জন্য। আল্লাহ কয় ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা কম কম হাসবি, বেশি বেশি কাঁদবি। আমরা আল্লাহ যে বলছে কম হাসতে বেশি কাঁদতে, আমরা কি কমও কাঁদি? সপ্তাহে একদিন আল্লাহর ডরে কান্দি, কথা হয় না? কান্দি। হাসি তামাশা, বিবির সাথে হাসি তামাশা, ছেলে মেয়ের সাথে হাসি তামাশা, বিয়েনির সাথে হাসি তামাশা, বন্ধু বান্ধবের সাথে হাসি তামাশা। অথচ ওয়াজে এইসব যদি হাসি তামাশা হয়, আল্লাহ যে কইছে ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহর নবী কয় ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। আল্লাহর নবী কয় উম্মতরা বেশি বেশি কান্দো। যা আদম নবী থেকে আমার আপনার নবী পর্যন্ত এমন একটা নবী বের করতে পারবেন যেই নবী কান্দে নাই? কথা হয় না? কাঁদছে না সবাই? কোন নবীর গুনাহ ছিল কে? তারপরেও কাঁদলো কে? কান্দা এটা আল্লাহর কাছে বড় পছন্দের জিনিস। বান্দা যখন কান্দে, আল্লাহর কুদরতির দিলটা একেবারে পানির মতো গলে যা। চোখ দিয়ে পানি ছেড়ে যখন বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ তো দেওয়ার জন্য বসে রয়েছে। আফসোসের ব্যাপার, আমরা কাঁদতে পারি না। জান্নাতের সুসংবাদ পাইছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মতো মানুষ জান্নাতের সুসংবাদ পাইয়াও রাস্তা দিয়া যাওয়ার পথে ছাগলের গলার মধ্যে ধইরা ছাগলের সাথে কথা কয় আর কান্দে আর ডাক দেয়া কয়, ছাগল, মাওলায় যদি আমারে মানুষ না বানায় তোর মতো ছাগল বানাইতো, আল্লাহর বান্দারা আমারে জবাই দিয়া খাইয়া ফেলাইতো। কিয়ামতের আদালতে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার কোনো মামলা ছিল না। কিন্তু মাওলায় যে আমারে বানাইছে মানুষ, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। এ ছাগল, হিসাব আল্লাহর সামনে দিতে যায় যদি চুন থেকে পান খসা যায়, 19 থেকে 20 হইয়া যায়। বড় পেরেশানিতে আছি আমি। আবু বকরের হাতে আর পায়েও তো জাহান্নামের শিকল লাগিয়ে যাইবে। ছাগলের সাথে কথা কয় আর কান্দে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া চলার পথে খড় নাড়া কুটা গাছের মরা ডাইল পড়ে রইছে, এইভাবে 2 হাত দিয়ে উঠাই এইভাবে চোখের সামনে ধরে 2 চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দেয়া কয়, মালিক যদি আমার তোর মতো গাছের পাতা বানাইতো, গাছের ডাইল বানাইতো, কতই না ভালো হইতো। কিন্তু মাওলায় যে আমার তোর মতো গাছের পাতা বা ডাইল না বানাইয়া বানাইছে মানুষ। কিয়ামতের আদালতে আল্লাহর সামনে আমি ওমরের দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। কি হিসাব দিব? আমি তো হিসাব তালাশ করিয়া পাই না। জান্নাতের টিকিট পাইছে সুসংবাদ পাওয়ার পরেও যদি ছাগল ধরে গাছের খড় নাড়া কুটা ধরে যদি কাটতে পারে, তাহলে আমার আপনার মুখে তো হাসিটা মানাই না। কি কর? মানায় 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 না। কার কথা শুনু? ফারুক আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ডরে, আল্লাহর জাহান্নামের ডরে এত বেশি কাঁদছেন। কাঁদতে কাঁদতেই চোখের গন্ড, গালের গন্ড দেশ দিয়া চোখের লবণাক্ত পানিগুলা বাইয়া পড়তে 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 ঘা হয়ে গেছিল। এই ঘাও সুখে এখান থেকে কালা দাগ বসে গেছে। তিনি যখন অর্ধজাহানের বাদশাহ, সাথী সঙ্গী রাখা আমিরুল মুমিনিন, আপনার গালের কালো দাগ দুটা ভালো দেখা যায় না। তাহলে কি করা যায়? আপনি অনুমতি দিলে বাজার থেকে প্রসাধনী আনিয়ে দিই, ব্যবহার করলে ভালো হইয়া যাবে। কয় ভালো হইয়া লাভ? কয় বিভিন্ন দেশের রাজারা তাদের প্রতিনিধি রাষ্ট্রদূতদেরকে পাঠাইতেছে, বিভিন্ন রাজা বাদশাদের প্রতিনিধিরা আসে, চেহারাটাই কালো, 2টা দাগের জন্য বিশ্রী দেখা যায়। ফারুক আজম ডাক দিয়া কয় যে, ভাই আমি যে আমার গালের কালো দাগ 2টা মোছাইতে চাই না। কয় কেন চান না? যখন বলছে কেন চান না, ছোট বাচ্চার মতো কেন্দে দিছে।
কয় কান্দেন কে, আমরা কি আপনারে কষ্ট দিলাম? কয় না। বেয়াদবি করলাম? কয় না। কয় রে কান্দেন কে? কয় যে আমি আমার গালের কালো দাগ দুনা মুছাইতে চাই না। কয় কেন চান না, কারণ কি? কয় আমার সাথীরা শোনো, আমি বহুবার চক্ষু দুটা বন্ধ করে আমার নফসের সাথে বোঝাপড়া করছি, মোরাকাবা করছি, চিন্তা করে দেখছি কিয়ামতের ময়দানে ওঠার পরে আমার মালিক মাওলা আমারে ডাক দিয়ে যদি জিজ্ঞাসা করিয়া বসে, ওমর আমি আল্লাহর দরবারে কি নিয়ে আসছ? আমি গোটা জিন্দেগির বন্দেগির হিসাব কিতাব মিলাইয়া দেখছি, মালিক যদি ডাক দিয়ে জিজ্ঞাসা করে, মালিকের দরবারে পেশ করার মতো আমার গোটা জিন্দেগিতে একটা বন্দেগি আমি করতে পারি নাই। কয় হুজুর বলেন কি? কয় হ্যাঁ। কয় জন্য আমি মনে মনে নিয়ত করে রাখছি, মালিক যদি আমার ডাক দিয়ে জিজ্ঞাসা করি এই বসে ওমর কি লই আইছ, আমি আমার মালিকরে বলবো, মালিক তোমার ওমর তোমার দরবারে কিচ্ছু লই আইতে পারে নাই, তোমার ডরে আর তোমার জাহান্নামের ডরে কানতে কানতে গালের মধ্যে ঘাও বানাইয়া কালো দুটা দাগ বসে নিয়ে আসছি। মাওলায় যদি আমার কালো দাগ দুটা দেখে আমারে মাফ করে দেয়, তাহলে আমি মাপ পাওয়ার আশা রাখি, নচেত মাপ পাওয়ার মতো আমি ওমর গোটা জিন্দেগিতে কোনো বন্দেগি করতে পারি নাই। ওনার যদি এই হালত হয়, তাহলে আমার আপনার মুখে হাসি ফোটে কেমনে? কার কথা শুনবেন? পরের জন উসমান রাদিয়াল্লাহু তাআলা, যিনি পর আল্লাহর নবীর 2 মেয়ে বিবাহ করছে, জান্নাতের সুসংবাদ পাইছে। আল্লাহর বান্দারা রাস্তা দিয়ে চলার পথে কোনো কবর বা গোরস্থান সামনে আসলে এত বেশি কাঁদতেন, কাঁদতে কাঁদতে মাঝে মাঝে বেহুশ হয়ে যাইতেন, মাটির মধ্যে ঘোরাঘুরি করতেন, দাড়ি ভিজিয়া যাইত, জামা কাপড় ভিজিয়া যাইত। সঙ্গীরা ডাক দিয়া কে, আমিরুল মুমিনিন, মাওলায় তো আপনারা মাফ করে দিয়েছে, আপনি তো জান্নাতে যাবেন, কবর দেখলে এরকম পাগলের মতো করেন কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর ডাক দেয়া, আমার সাথীরা, কবর দেখার পর আমার কলিজাটা শুকিয়ে যায়, শরীরের পশমগুলা দাঁড়াইয়া যায়। কই কেন, কারণটা কি? কই কারণ হলো আখিরাতের প্রথম যেই স্টেশন, প্রথম যেই ঘাঁটি, তার নাম হলো কবর। আর এই প্রথম স্টেশন বা ঘাঁটিতে মাওলায় যদি কারোর সাথে খোদা না খাস্তা খারাপ ব্যবহার করিয়া ভালায়, পরবর্তী ঘাঁটিতে তার বিপদের কোনো সীমা নাই। আর এই কবরে যদি কেউ মাপ পাইয়া যায়, পরবর্তী ঘাঁটিতে তার কোনো টেনশন নাই, পেরেশানি নাই। এই জন্য আমি কবর দেখলে নিজেরে ঠিক রাখতে পারি না। আমার কোনো কারণে যদি মাওলায় কবরে আমি ওসমানের ধরিয়া ভালো, আমি তারপরের ঘাটিগুলোতে আমার কি উপায় হবে? এই টেনশন, এই পেরেশানি সবসময় আমার তারা দেয়। আল্লাহর বান্দারা, যুবক বাবারা, বুড়া বাবারা, শিক্ষিত বাবারা, মূর্খ বাবারা, মনে রাখবা দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, আমি আর তুমিও থাকতে পারবো না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সময় বড় আগে আসে, মেজো তারপরে আসে, সেজো তারপরে আসে, ছোট একেবারে পরে আসে। যাবার বেলায় দেখা যায় ছোট সবার আগে চলে যায়, বড় থেকে যায়, মেজো থেকে যায়, সেজো দুনিয়াতে থেকে যায়। ডানে বামে বন্ধু বান্ধবরা রয়ে গেছে, মাঝখানের বন্ধু কবরে চলে গেছে। এরকম আছে না? না। আল্লাহর বান্দারা, অনেক সময় ছোট্ট বাচ্চা রেখে মা বাবা মারা যায়, অনেক সময় বাবা সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যায়, অনেক সময় মা তার মেয়ের লাশটারে ধোয়াইয়া বাবার কাঁধে উঠাইয়া দেয়। এই গত ডিসেম্বরে আমার এক সাথী, আমার এক বন্ধু মানুষ, বড় ভালো মানুষ ছিল, বড় আলেম, মুফতি, ঢাকায় এক মাদ্রাসার মুহতামিম ছিল, এক মসজিদের ইমাম ছিল। আসরের নামাজের ইমামতি করতে যাইয়া নামাজরত অবস্থায় নামাজ থেকেই পড়িয়া গেছে,
পড়িয়া যাই আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। নাগরপুরে বাড়ি ছিল। পরের দিন আমি জানাজা পড়ার জন্য গেলাম। ঢাকা থেকে অনেক ওলামা একরাম আসছে, টাঙ্গাইল থেকে অনেক ওলামা একরাম গেছে জানাজায়। আমি অনেক দূরে থেকে গেছি, আমার যাইতে একটু দেরি হয়েছে। আমার জন্য জানাজা অপেক্ষা করছে। আমি যে 1 মিনিট কথা বলে জানাজায় দাঁড়াইয়া গেছি। জানাজা শেষ করার পরে শুনলাম ছোট্ট ছোট্ট 3টা মেয়ে বাচ্চারা এখানে মারা গেছে। জানাজার শেষে লাশ নিয়ে গোরস্থানে গেছে, লোকজনের সাথে দেখা সাক্ষাৎ, অনেকেই মুসাফা করতে করতে আমার জানার গোরস্থানে যাইতে একটু দেরি হয়েছে। একটু পরে গোরস্থানের দিকে আগাইছি। যে গোরস্থানের কাছে যে দেখি যত মানুষ দাঁড়াইছে সবাই দেখি চোখের পানি মোছে। টাঙ্গাইলের এক হুজুর দেখি চোখের পানি মোছে। আমি হাত ধরে টান দিয়ে একটু দূরে এনে বললাম, উনি কি আপনার কোনো আত্মীয়? কয় না। আপনি কান্দেন কে? উনি আমার হাত ধরে টান দিয়ে কবরের গোরস্থানের কাছে নিয়ে গেছে। নিয়ে যায় কবরের কোনা একটা ছোট্ট বাচ্চা মেয়ে দাঁড়ায় রইছে। বলতেছে এই মেয়েটার দিকে একটু তাকান। আমি বললাম তাকাইলাম। কয় দেখেন কত বড় বড় করে চেয়ে রইছে। আমি বললাম মেয়েটাকে? কয় যার জানাজার নামাজ পড়লে তার একেবারে ছোট্ট মেয়েটা দেখেন কবরের কাছে আইসা 2 গাল বাইয়া বাইয়া চোখের পানিগুলা টপ 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 করে পড়তেছে। আর বাবারের চেহারার দিকে তাকায় দেখেন বাবারের শেষবারের মতো দেখতেছে। আর কোনো দিন দেখতে পারবে না। আমিও ছোট্ট বাচ্চা মেয়েটার দিকে তাকাই, আমার মনের অজান্তে আমার চোখ দিয়ে পানি গড়াই পড়ে। আল্লাহর বান্দারা, আল্লাহ বলছে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বছর 2 আগে আরেক জানাজায় গেছিলাম। আমার এক বন্ধু মানুষ, আলেম মানুষ, রাতের বেলায় রাত্রি 9টায় মারা গেছে। পরের দিন সকাল 9টায় জানাজার ডিগ্রি কলেজ মাঠে জানাজার নামাজ পড়তে যেয়ে দেখি হাজার হাজার মানুষ। কলেজ মাঠে কাতার দিয়ে জায়গা হয় না, আধা হাত ফাঁক ফাঁক হয়ে দাঁড়াইলাম। অলি গলি রাস্তাঘাট সব ভরিয়া গেছে। আমার অনেক ব্যস্ততা ছিল, জানাজা পড়ে চলে আসব। কিন্তু যখন শুনলাম 4 বছর আর 5 বছরের 2টা ছোট বাচ্চারাই মারা গেছে, আর লাশের জানাজায় দেখলাম হাজার হাজার মানুষ, তখন আমার দিলটা বারবার বলতেছিল লোকটা আল্লাহর ওলি না হইলে এত মানুষ কেমনে আসে। জানাজা হইয়া গেল। জানাজার লাশ খাটিয়ার মধ্যে খাটিয়া কয়েকজনে মিলিয়া কান্দে নিয়ে, অনেক ওলামা একরাম খাটিয়া কান্দে নেছে। মাদ্রাসার ছাত্ররা পিছনে পিছনে যায়। আমরাও কয়েকজনে মিলে খাটিয়ার পিছনে পিছনে হাঁটা দিলাম। তার বাড়ির দরজা দিয়ে রাস্তা, বাড়ির সামনে দিয়েই রাস্তা, দরজার গেটের পাশ দিয়েই রাস্তা। ওই রাস্তা দিয়েই গোরস্থানে যাওয়া লাগবে, প্রায় 1 কিলোমিটার রাস্তা। ওনার বাড়ির গেটটা যখন পার হইয়া গেলাম, 4 বছরের ছোট্ট বাচ্চাটা গেট থেকে লাফ দিয়ে বের হইয়া, যারা লাশ কান্দে নিয়ে যায় একজনের পাঞ্জাবি টান দিয়ে ধরে কয়, তোমরা আমার আব্বুরে কই লইয়া যাও? আমার মায় কান্দতেছে, আব্বুটারে একটু বাড়িতে নিয়ে আস। পিছন থেকে আরেক লোক যে বাচ্চাটারে টান দিয়ে বুকে জড়াইয়া ধরে জোরে জোরে হাউ মাউ করে কেঁদে দিছে। আর বলতেছে, বাজার তোর বাবা এসে মারা গেছে, আর কোনো দিন বাড়িতে যাবে না। আমরাও পিছনে যারা ছিলাম সবাই দেখি কান্দে। আমার চোখ দিয়েও পানি বের হয়ে আসছে। ছোট্ট বাচ্চাও বোঝে না তার বাবা মারা গেছে, আর কোনো দিন ফিরবে না। আমরা চোখের পানি মুছতে মুছতে গোরস্থানে গেলাম। লাশ কবরে নামাইতে পিচ্ছির আরেক ভাই 5 বছরিয়া লোকজনের ভিড় ঠেলিয়া বাবার ঠিক কবরের মাথা বরাবর দাঁড়াইয়া চিৎকার করতেছে আর কাঁদতেছে, তোমরা আমার আব্বুর এই গর্তটার মধ্যে কেন ফালাইলা? তোমাদের পাও ধরছে, আব্বুটারে উঠাইয়া দাও, আব্বুরে নিয়ে বাড়িতে যাইব। বাড়িতে আমার মায় কান্দে,
আমার আব্বু কি করছে, আমার আব্বুর এই গর্তে কেন ফালাইলা? এ আল্লাহর বান্দারা, যুবক বাবারা, বুড়া বাবারা, পর্দার আমার মায়েরা, বোনেরা, শিক্ষিত বাবারা, মূর্খ বাবারা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, আমি আর তুমিও থাকতে পারবো না। কি নিয়ে রওনা করলাম? যদি আসামি হইয়া যায়, আসামি কবরে নামাইতে দেরি, লোকজন মাটি দিয়া বাড়ির দিকে রওনা হইয়া যাবে। গুনাহগার নাফরমানের কবরের মধ্যে আমার মাওলা জাহান্নামের আগুনের কুয়া বানাইয়া ফেলাইবে। বাবা, কথাটা আমার না, কোন মোল্লা মৌলবীর না, আল্লাহর নবী বলছে। কোনো দিন নবীজি মিথ্যা বলতে পারে না। আল্লাহর নবী কয়াও হুফরাতুম মিন হুফারিন নার। গুনাহগার নাফরমান হয়ে যদি কেউ মাওলার কবরে যায়, গুনাহগার নাফরমানের কবরটা আমার মাওলার জাহান্নামের আগুনের কুয়া বানাইয়া ফেলাইবে। লোকজন মাটি দিয়া বাড়ির দিকে রওনা হইয়া যাবে। গুনাহগার নাফরমানের কাফনের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলিয়া উঠবে। শরীরের চামড়া, গোশত, হাড্ডি, কলিজা পর্যন্ত জ্বালাইয়া ফেলাবে। জাহান্নামের ফেরেশতারা উল্টাইয়া পাল্টাইয়া মাছ ভাজার মতো ভাজতে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই আযাব আর গজবের মধ্যে মানুষটা বাঁচবেও না, আবার মানুষটা মরবেও না। আল্লাহর বান্দারা চিন্তা ভাবনা করিয়া তারপরে কিন্তু কবরের জগতে যাওয়ার দরকার। এই জন্যই আমি জিজ্ঞাসা করছিলাম, ভাই আসামি হয়ে মরতে চাও না মেহমান হয়ে মরতে চাও? আসামি হয়ে মরলে কোনো ওয়াজ নাই। আর যদি বলো যে হুজুর না না, আসামি হইতে চাই না, মেহমান হয়ে মরতে চাই, মেহমান হয়ে মরতে চাইলে দুইটা গুণ অর্জন করা লাগবে। এক নাম্বার গুণের নাম কি বলছিলাম? জোরে বলেন। এক নাম্বার গুণের নাম হচ্ছে ঈমান। এক নাম্বার গুণের নাম ঈমান। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ঈমান কি স্কুলে শিখায় না মাদ্রাসায় শিখায়? জোরে কন, সবাই বলে না। এই কোথায় শিখায়? আরো জোরে কন। ঈমান যদি মাদ্রাসায় শিখায়, তাহলে আমার আপনার ছেলেটা কোথায়? আমার আপনার মেয়েটা কোথায়? আমার আপনার নাতি নাতনিটা কোথায় ভর্তি করছি? নিজেকে নিজে জিজ্ঞাসা করে দেখেন। ঈমান যদি মাদ্রাসায় শিখায়, আর জান্নাতে যাওয়ার এক নাম্বার গুণ যদি হয় ঈমান, আমি যদি যেই জায়গায় ঈমান শিখায় না, ওই জায়গায় যদি আমার আপনার কলিজার টুকরা সন্তানকে ভর্তি করে দেই, তাহলে তো আমি সন্তানের সবচেয়ে বড় দুশ্মন। আমি চাই না আমার ছেলে জান্নাতে যাক। এটা তো এখানে মুখ দিয়ে বললে তো হবে না, মুখের কথায় হবে না, কাজে কর্মে প্রমাণ করা লাগবে। কথা ঠিক না? যদি সন্তানকে ভালোবাসি, তাহলে সন্তান মাদ্রাসায় আগে পড়াইতে হবে। কথা কয় না? কই পড়াইতে হবে আগে? মাদ্রাসায় পড়াইতে হবে আগে, কারণ মাদ্রাসায় ঈমান শিখায়। ঈমান বিশুদ্ধ হওয়া লাগবে। আমাদের দেশে তো ইমানদারের অভাব নাই। নামাজের দাওয়াত দিলে কয় হুজুর নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। এই জাতীয় মুসলমান আছে না নাই? আর জোরে কর। আপনাদের এলাকাতে নাই? নামাজ পড়ে না, নামাজের দাওয়াত দিলে কয় হুজুর নামাজ না পড়লেও ঈমান। আরে ভাই, নামাজ না পড়ে তোমার ঈমান কেমনে ঠিক থাকে? চার দোকানে বসে একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন মুসলমান একসাথে বসে আজান দিছে। আজান দেওয়ার পরে হিন্দু আসে নাই, খ্রিস্টানও আসে নাই, তুমিও আইলা না। আবার তুমি কইলে আমি ঈমানওয়ালা, আমি মুসলমান। তোমার এই দাবিটা, তোমার এই কথাটা তুমি মিথ্যা। কথা কয় না? যদি তোমার ঈমান থাকতো, তাহলে আজান শোনার পরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওদেরকে রাইখা তুমি আলাদা হয়ে মসজিদে চলে আসতা। কথা রেখে না? তোমার ঈমান আছে, মুখ দিয়ে বললে তো হবে না, তোমার শরীরের মধ্যে ঈমানের রং থাকা লাগবে। কথা কয় না? হিন্দুর শরীরে তার ধর্মীয় রং আছে না নাই? মহিলারা মাথার মধ্যে লাল দাগ বসায়, পুরুষেরা এখানে মালা লাগায় অথবা হাতের মধ্যে কিছু পরে, ওটা দেখেই বোঝায় এটা হিন্দুর বাচ্চা। কথা কয় না? লাল দাগটা দেখেই বোঝায় এই মহিলা হিন্দুর বাচ্চা। কথা রেখে না? খ্রিস্টানের বাচ্চারা এখানে গলার মধ্যে মালা ঝুলায়, কুশের চিহ্ন। কথা কয় না? এটা দেখেই বোঝা যায় এটা খ্রিস্টানের বাচ্চা। ঠিক না?
বৈদ্যরে এখান দিয়ে কি যেন রং সং লাগায় এদিক দিয়ে একবারে নাক মুখ ভাসায় ভালা দেখেই বোঝা এটা বৈদ্য। পোশাকের রং দেখেই বোঝা যায় বৈদ্যের বাচ্চা। কথা ঠিক না ভাই? বিড়ালের বাচ্চা বাঘের বাচ্চার মতো দেখা যায় না, বাঘের বাচ্চাও বিড়ালের বাচ্চার মতো দেখা যায় না। গলায় পাড়া দিয়ে ধরলে বিড়ালের বাচ্চা মেও মেও করে, গলায় পাড়া দিয়ে ধরলে বাঘের বাচ্চা গড় গড় করে। কথা কয় না? কুকুরের বাচ্চায় পেটে পাড়া দিলে শিয়ালের মতো হুক্কা হুয়া করে না, ওটা কুকুরের মতো ঘেউ ঘেউই করে। আর শিয়ালের বাচ্চার পেটে পাড়া দিবেন, ও কোনো দিন কুকুরের মতো ঘেউ ঘেউ করে না, ও শিয়ালের মতো হুক্কা হুয়াই খায়। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, হিন্দুর বাচ্চা দেখতে হিন্দুর মতো হইল, খ্রিস্টানের বাচ্চা দেখতে খ্রিস্টানের মতো হইল। দুঃখের ব্যাপার, পরিতাপের ব্যাপার, মুসলমানের বাচ্চা দেখে বোঝা যায় না এটা মুসলমান না হিন্দু। কথা হয় না? যদি চেতনাবোধ থাকে, নিজের মধ্যে চেতনা থাকে, আজকের ওয়াজের পরে পায়ের থেকে চান্দি পর্যন্ত মুসলমানের রং লাগাইয়া পালাবি যুবকেরা। কথা হয় না? এই চুলের কাটিং দেও খেলোয়াড়ের মতো, খেলোয়াড় তো খ্রিস্টান, ও খারুইয়া মতো গরুর মতো। তুই খ্রিস্টানের মতো কাটিং দিবি কে? তুই তো তোর চুলের কাটিং দিবি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাটিং ছিল, তুই তো সেই কাটিং দিবি, কারণ বাচ্চা তো তুই মুসলমানের। কথা হয় না? তোর নেতার চেয়ে দামি কোনো নেতা নাই, তোর নবীর চেয়ে দামি কোনো নবীও নাই। কথা ঠিক না? আসমানের নিচে জমিনের উপরে তিনিই সবচেয়ে দামি, ঠিক কিনা? সর্বোপরি কথা হলো, জান্নাতে যাওয়ার গুণ কয়টা? 1 নাম্বার গুণ কোথায় শিখায়? বিশুদ্ধ ঈমান শিখতে হলে মাদ্রাসা ছাড়া কোনো জায়গা নাই। কথা হয় না? হুজুর বললেন তো, ওয়াজ তো করলেন, ভালো শুই না, দিতেও মনে যায় মাদ্রাসায় পড়ে পোলা খাবো কি করে? এরকম প্রশ্ন আছে না নাই? এসব মাদ্রাসায় পড়ে পোলা কি করে খাবো, এই চিন্তা কি বাপের? কার? আল্লাহকে। আমার আপনার মালিক, ঠিক কিনা? আপনি কি আপনার মালিক? আপনার মালিককে। তাহলে আপনি যদি আপনার মালিক না, আপনি কি পোলার মালিক, মেয়ের মালিক? তা আপনি বেশি চিন্তা আপনি করার কারণে তো সে পোলাভান হিরোইন করা, গাঁজা করা। যদি আল্লাহর পথে উঠে আল্লাহর কাছে সুপর্দ করে দিতেন, আল্লাহ কুদরতি হাত দিয়া সমস্ত নেশা এবং দুনিয়ার সমস্ত কালিমা থেকে আপনার সন্তানে হেফাজত করতেন না। আপনি তো আল্লাহ সে মাতবর বেশি হয়েছেন, এই জন্যই তো পোলায় কথা হলে। কথা কয় না? বেশি আদর দেখেন, আল্লাহর সে বেশি বেশি ভালোবাসে। সময় নেই আজকে, এই জন্য কইতে পারল। রাগ করতেছেন ভাই? মাদ্রাসায় বললে খাবো কি করে, আর আমরা কি না খেয়ে থাকি? কথা হয় না? আমরা যা খাই মিয়া, তোমরা তো চোখে দেখো জীবন। আমরা যা ফিরে দিই খাই না, তাও তো খান না মিয়া। এখন কবে খান তো পরের বাড়ি। হ্যাঁ, পরের বাড়ি আমি যাইতেছি না, হাতে পায়ে ধরে নেয়, আপনার জিগায় না। ইমাম সাহেব যাইতেছে না, কয় দুটো পাও ধরছি, খাওয়ান লাগবো না, ঘরে একটু পাড়া দিয়ে দোয়া করে হবে। আপনারা জিগায় নাকি? কারণটা ইমাম সাহেবের পায়ে ধরে নেয়, জানে যে ইমাম সাহেব ওয়ারাসাতে আম্বিয়া, নায়েবে নবী। ইমাম যে ঘরে পাড়া দিলে আল্লাহর রহমত নাজেল হবে। আর আপনারে বৎসরেও জিগায় না, আপনারাও চিনে যে আপনি খারুইয়া মতেন গরুর মতো। আপনার মতো লোক দাওয়াত দিয়ে নিয়ে ঘরে ঠাডা পড়তে পারে, এই জন্য আপনারা জিগাই না। কথা ঠিক কিনা? ইমাম দাওয়াত চেয়ে খায় না, পায়ে ধরে না। এটা ইজ্জতের খানা। ইমাম সাহেব কাউকে দলীয় নমিনেশন দেয় না, দলের পদ পদবি দেয় না। কথা ঠিক না? এই আশায় নাই যে ইমাম সাহেবের সাথে আল্লাহর সাথে খাতির ভালো, মোহাব্বত ভালো, ওনার একটু দাওয়াত দিয়ে ঘরে নিলে, উনি দোয়া করলে আল্লাহ হয়তো আমার মাফ করে দিতে পারে। কথা ঠিক না? এরপরে পোলা অফিসার বানাবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার বানাবেন, বানান, আপত্তি নেই, কিন্তু আগে নুরানিতে মাদ্রাসায় পড়ায় নেন না। কথা কয় না? হুজুর মাদ্রাসায় পড়ে ইমামতি আর সম্মান ইজ্জত নাই মাদ্রাসায়। ও হুজুর হলে কি সম্মান ইজ্জত? অফিসারের ইজ্জত বেশি। আমরা আমার কচু বুঝছি। আমার ঘরে যে পরিমাণের মানুষ সালাম দেয়, মুসাবা করে, যে ভক্তি করে, শ্রদ্ধা করে, একজন অফিসার চাকরির দিকে যাওয়ার পরে ওই অফিসে মিষ্টি বিতরণে আর গালাগালি করে গেছে পাচ্ছি। কথা কয় না? আর আলেম আর ইমাম যত বুড়া হয় ওটার দাম তত বাড়ে। কথা কয় না? কথা কয় না? বেশি দূরে যাওয়ার দরকার নাই। দুলের শরীর আব্দুল আজিজ সাহেবের চিনেন নাম না? ওনার দাম কি 20 বছর আগের চেয়ে এখন কমছে না বাড়ছে? জোরে এখন বাড়ছে না কমছে? এই দুলের শরীর আব্দুল আজিজ সাহেব দুর্বল হয়ে গেছে,
কিন্তু ওনার ইজ্জত, কথা কয় না। আমি আলেম বুড়া হয় দাম বাড়ে, আর অফিসার বুড়া হয় গ্রামের লোকজনই তার পোলারে ডাক দেখায়, তোর বাপে বেশি উপদেশ দেয় ভাই, টাটকাই থুস, অত জ্ঞান জাহের করা লাগবো না, কথা কয় না ভাই। আরো ভালো করে বুঝেন, এই যে এটা মসজিদ না, মসজিদে ইমাম আছে না নাই? ধরে নেন কিছু সময়ের জন্য ইমাম সাহেবের আব্বা বেনালা, বেনালার পোলা ইমাম হয়েছে, আলেম হয়েছে। আমরা করে এই মসজিদে 1 ডজন এমপি, 1 ডজন মন্ত্রী, প্রেসিডেন্ট সহ আইছে, ডিসি, এসপি, গোয়েন্দা সংস্থার লোকজন 3-4 দিন আগে থেকে আয়া ভরে রয়েছে, কথা ঠিক না? তার কোনো এক ওয়াক্ত নামাজের সময় আজান দিছে, প্রেসিডেন্ট সাহেব কইছে চলো মসজিদে যাই, মসজিদে আইছে, কাজ সুন্নত করে কাতার বন্ধ হয়ে বয়ে রয়েছে। মুয়াজ্জিন সাহেব নামাজের সময়কে দাঁড়ায় কাতার সোজা করেন, কাতারও সোজা করছে। মসজিদের একবারে সামনে যায় নামাজ কি 2টা না 1টা? জোরে কর। ওখানে দাঁড়াবে কি? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট অনলি 1 পারসন, যে যদি কয় যে ফাঁসির আসামি মাফ করে দিলাম, মাফ, হ্যাঁ যা কয় তাই সংবিধান, আইন, কথা ঠিক না? এই সামনে যে জায়নামাজ আছে, এই জায়নামাজটা কার? কে দাঁড়াবে? ভ্যানওয়ালার ছেলে যে। তারপরেও যদি প্রেসিডেন্ট সহ এমপি, মন্ত্রী, সচিবরা, ডিসিএসপিরা পিছনে দাঁড়ায়, সামনের আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি ঘর, দামি জায়গার নাম মসজিদ না সংসদ? জোরে কর। এই মসজিদের মতো দামি জায়গায় ভ্যানওয়ালার ছেলেও যদি প্রেসিডেন্টকে পিছনে ফেলায় সামনে দাঁড়ায়, তাহলে মসজিদের ইমামের দাম প্রেসিডেন্টের চাইতেও বেশি। ইজ্জত প্রেসিডেন্টের চেয়ে ইমামের বেশি না কম? দামি ঘরে যিনি সামনে দাঁড়ায় আর যিনি পিছনে দাঁড়ায়, দাম কার? পিছনের লোকের বেশি না সামনের লোকের? ও ভ্যানওয়ালার পোলা হইলেও ওর দাম বেশি, রিক্সাওয়ালার পোলা হইলেও দাম বেশি, কথা ঠিক না? এটা ভ্যানওয়ালার ছেলে হিসাবে ইজ্জত কমবে পারবে না। এই যে আল্লাহর কালাম সিনার মধ্যে আছে, যার কারণে প্রেসিডেন্টকে পিছনে ফেলাইয়া দিছে, আল্লাহর কালামের ইজ্জতে ভ্যানওয়ালার ছেলেকে সামনে নিয়ে দাঁড় করাইয়া দিছে, কথা ঠিক না? এটা কি মাদ্রাসার পড়ার দাম কম না বেশি? কারণ আপনারা মাদ্রাসায় পোলাভান পড়াবেন কি পড়াবেন না? আমি বুঝে থুয়ে গেলাম, এখন পড়াবেন কি পড়াবেন এটা আপনার ব্যাপার আর আপনার খুদার ব্যাপার, কথা ঠিক কিনা? বাকি এখন অফিসার হওয়ার পরে বাপ মারে বৃদ্ধাশ্রমে দিয়ে থুয়ে, কথা কয় না, কথা কয় না? তার মানে আমরা এখন বুঝতেছি যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে পড়ালেখা হয় এটা সুশিক্ষা না, এটা কুশিক্ষা। এই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে বেশিরভাগ লোক বদ হইতেছে, টাউট হইতেছে, কথা কয় না? জেনারেল শিক্ষিতদের পায়ে ধরতেছি, আপনাদেরকে আঘাত করার জন্য বলতেছি না। হুজুর কোনো ভালো লোক নেই, আছে কারা? তারা হয়তো ইমাম সাহেবের সাথে সম্পর্ক আছে এই জন্য ভালো, নয় তবলিগে গেছে এই জন্য ভালো, নাহলে হক্কানি কোনো পীরের দরবারে গেছে যার কারণে উনি ভালো, কথা রেখে না? ইমামের সাথে সম্পর্ক নাই শিক্ষিত লোক, তবলিগের সাথেও সম্পর্ক নাই, হক্কানি পীর বুজুর্গদের সাথেও সম্পর্ক নাই, এরকম একটা লোক জেনারেল শিক্ষিত ভালো আছে, বের করে দেয়, কথা কয় না? বেগমপাড়ায় যারা বাড়ি করছে তারা কি অশিক্ষিত? কথা কয় না? এদেশের যারা দুর্নীতিবাজ তারা কি অশিক্ষিত? তার মানে এমন এক শিক্ষা দিছে, এই শিক্ষা পশ্চিমাদের শিক্ষা, আল্লাহর নবীর শিক্ষা দেয় নাই, যার কারণে মানুষ হইতে পারে নাই। শিক্ষিত হওয়ার পরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলায়, এই শিক্ষিত তো শিক্ষিত এটা সুরের চেয়েও খারাপ, কথা রেখে না? একটু করা হয়ে গেল, করা হলে করার কিছুই নেই, যা সত্য তাই বলা লাগবে, কথা রেখে না? তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যে যত কথাই বলুক আমরা মাদ্রাসার পক্ষে। আর বর্তমান যে শিক্ষা সিলেবাস আসতেছে, এই শিক্ষা সিলেবাসে আপনার পোলা পড়াবেন 10 বছর পরে আপনার পোলায় কবে যে আব্বা আমি তো মেয়ে মানুষ, কথা আপনার মেয়ে কবে যে আব্বা আমার আদি পিতা যারা আসলে এরা কি বানর নাকি, কথা কয় না? শিক্ষা সিলেবাস এইভাবেই আসতেছে, আপনার সন্তানকে নষ্ট বানাইয়া দিবে, শেষ পর্যন্ত আপনি কপাল হাতাবেন, কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। আল্লাহ বুঝাবার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। তাহলে মেহমান হওয়ার গুণ কয়টা? 1 নাম্বার কোথায় শিখায়? 2 নাম্বার গুণের নাম আমিলুস সালিহাত, নেক আমল। কি আমল? নেক আমল। নামাজ পড়াটা নেক আমল না বদ আমল? জোরে বলেন। নামাজ পড়া ভালো না খারাপ? যদি ভালো হয় তাহলে এটা নেক আমল, আর যদি খারাপ হয় তাহলে কি? তাহলে পড়া যদি ভালো হয়, না পড়া জোরে কয় না? এই পড়া যদি ভালো হয়, না পড়া
খারাপ। কথা ঠিক কি না? তাহলে যারা পড়ে তারা ভালো, যারা পড়ে না, একটা মানুষ ভালো মন্দ এটা চেহারা দেওয়া হয় না, বংশ দেওয়া হয় না, শিক্ষা দেওয়া হয় না, কর্ম দিয়া মানুষ ভালো মন্দর বিচার হয়। কথা কয় না? জমিদারের ফলা হিরোইন খায়, পকেট মারে, আরে কি ভালো খায় কেউ? জোরে কর। কর্ম দিয়া মানুষ ভালো হয়। নামাজ যদি ভালো কর্ম হয় আর আপনি যদি না পড়েন তাহলে চেহারা ভালো হইলেও আপনি খারাপ মানুষ। কয় যে শুক্রবারে তো পড়ি, শুক্রবারে পড়ে যদি আপনি জান্নাত চান তাহলে 5 ওয়াক্ত যারা পরে আল্লাহ হ্যাঁ করে কি দিল? কথা হয় না? ঠিক আছে না? আল্লাহ বুঝবার বুঝাবার তৌফিক দান করুক। তাহলে 2 নাম্বার গুণের নাম নেক